সংবিধান সংশোধন করে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, এই কথাগুলো শেখ হাসিনা তুলে দিয়েছে। ইলিয়াস আলীকে পরিকল্পিতভাবে গুম করার পর তাকে হত্যা করে যমুনা নদীতে ফেলে দেওয়া হয়। আর এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড তৎকালীন র্যাব কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, বিএনপির অত্যন্ত জনপ্রিয় নেতা ইলিয়াস আলীকে নিয়ে আজকে আবারও কিছু কথা বলতে আসলাম। দর্শক, শেখ হাসিনা একজন স্বৈরাচার, তিনি হঠাৎ একদিন মেজর জেনারেল জিয়াউল আহসানকে ফোন দেন। ফোন দিয়ে বলেন যে বিএনপি নেতা ইলিয়াস আলীকে মানে ক্রস ফায়ার করে দাও, তাকে খুন করে তুমি আমাকে বলো, এরপর আমি তোমার জন্য পুরস্কার রেডি করে রাখছি। তো জিয়াউল হাসান তার কথা মতো তাই করে, তাকে পেট ঠেট কেটে তাকে হত্যা করে এরপরে আপনার নদীতে ফেলে দেয়। এরপর শেখ হাসিনাকে ফোন দেয় জিয়াউল হাসান যে আমি আপনার কথা মতো কাজ করে ফেলছি, আমাকে এখন পুরস্কার দেন। তো যাই হোক দর্শক, এই বিষয়ে আমরা একটা নিউজ আমাদের কাছে আছে একুশে টেলিভিশনে, আমরা সেই ভিডিওটি দেখাবো। এরপরে আমরা আরও একটি ভিডিও দেখব জনাব ইলিয়াস আলীর। তা আসলে তিনি কোন কথাগুলো বলার কারণে তাকে টার্গেট করা হয়েছিল, ভারত তাকে টার্গেট করেছিল, আমরা সেই ভিডিওটি দেখবো। আগে চলুন দেখে আসি যে আসলে জিয়াউল হাসান এবং শেখ হাসিনার সেই কথা বোন অথবা মানে কী হয়েছিল সেদিন, আর কি আপনার কন্ট্যাক্ট দিয়েছিল জিয়াউল হাসানকে শেখ হাসিনা। এই ভিডিওটি দেখে এসে পরে আমরা ইলিয়াস আলীর আরেকটু ভিডিও দেখবো। ইলিয়াস আলী অপহরণ বাংলাদেশের একটি চাঞ্চল্যকর ঘটনা, যা 2012 সালে সংঘটিত হয়। বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির একজন সাবেক সংসদ সদস্য এবং দলটির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে তার গাড়ি চালক সহ ঢাকার বনানী থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে। সিলেটের এক সময়ের অন্যতম প্রভাবশালী এই নেতা ও বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে পরিকল্পিতভাবে গুম করার পর তাকে হত্যা করে যমুনা নদীতে ফেলে দেওয়া হয়। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ইলিয়াস আলী গুম রহস্য আবারও আলোচনায় আসে। শেখ পরিবার লুটপাট করে নিয়ে গিয়েছে, আজকে বাংলাদেশের অর্থনীতি বলতে কিছু নেই। সম্প্রতি এই ঘটনার চাঞ্চল্যকর তথ্য উঠে আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া গ্রেপ্তার র্যাব সদস্য সার্জেন্ট তাহিরুল ইসলামের 164 ধারা স্বীকারোক্তিতে। আর এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড তৎকালীন র্যাব কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান এবং তার নেতৃত্বে একটি কিলিং স্কোয়াডের মাধ্যমে এই হত্যাকাণ্ড সম্পন্ন করা হয়। ওইদিন জিয়াউল আহসানের নির্দেশে একটি টিম শেরাটন হোটেল থেকে ইলিয়াস আলীকে অনুসরণ করে। মহাখালী পৌঁছার পর জিয়াউল আহসান নিজেই আরেকটি টিম নিয়ে ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ করেন। ইলিয়াস আলীর গাড়ি বনানী 2 নম্বর সড়কের বাসার সামনে পৌঁছার আগেই বনানী সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে তাকে তুলে নেওয়া হয়। এরপর দর্শক, আপনারা এখানে শুনতে পেলেন, এখানে এই নিউজে যা বললো, যাই হোক আমি আর অত কথা বলবো না। আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে। এইবার চলুন আমরা আরও একটি ভিডিও দেখে আসি। সেখানে ইলিয়াস আলী মানে ভারত বিরোধী অথবা দেশের পক্ষে কিছু কথা বলতেছেন। তো মূলত ওই যে এইসব এরকম আরও কয়েকটা তুখোর বক্তব্য তার আছে, এইসব কথা বলার কারণেই তাকে টার্গেট করেছিল। আর এখানে ভারতের সরাসরি হাত আছে। যাই হোক চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি, এরপর আমরা কথা বলবো। ইনশাআল্লাহ শেখ হাসিনা আর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবে না। করিডোর বাস্তবায়িত হলেই ভারতের গাড়ি যাবে আমাদের উপর দিয়ে, শুধু গাড়ি যাবে না, তাদের সাধারণ জিনিসপত্র যাবে না, মালামাল যাবে না। এই রাস্তা দিয়ে তাদের আর্মস যাবে, গোলা বারুদ যাবে, তাদের সোলজাররা যাবে। এবং আমার দেশের উপর দিয়ে তাদের রাস্তা দেওয়ার পর তাদের সোলজার, তাদের গোলা বারুদ যদি যায়, ভারতের মতো বিশাল রাষ্ট্র, বাংলাদেশের মতো ছোট রাষ্ট্র, এই রাষ্ট্রের কোন স্বাধীন অস্তিত্ব থাকবে বলেন? থাকবে না। সেই ব্যবস্থা হচ্ছে সংবিধান সংশোধন করে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, এই কথাগুলো শেখ হাসিনা তুলে দিয়েছে। সংবিধান সংশোধন করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। তিনি তার বাপের পথ অনুসরণ করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের ব্যবস্থা তিনি করেছেন, চিরস্থায়ী করেছেন। এর জন্য তো বলেন তিনি ভিশন 2021, অর্থাৎ 2020-21 সাল বছর। আমি একটা কথা বলে যাই, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। মানুষ যা চিন্তা করে আল্লাহ তা পূরণ করে না, ঠিক কিনা? শেখ মুজিবও তো ক্ষমতায় আসার পরে মনে করেছিল আল্লাহর পরে তিনি, ঠিক না? তৎকালীন শেখ মুজিবের জনপ্রিয়তা আসলেই আকাশ চুম্বি ছিল। ওইভাবে হবে। তো ইনশাআল্লাহ শেখ হাসিনা আর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবে না। দর্শক, আপনারা এখানে দেখতে পেলেন, এখানে বিএনপি ইলিয়াস আলীর গুরুত্বপূর্ণ সেই কথাগুলো। তো এরকম কয়েকটা ভাষণ, এরকম কয়েকটা বক্তব্যের কারণে তাকে টার্গেট করে ভারত তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। তো ভারতের কথা হলো যে মানে
তুমি আওয়ামী লীগের বিরোধিতা করো, সমস্যা নাই। শেখ হাসিনার গালাগালি করো, তাতেও অতটা সমস্যা নাই। তবে ভারতের বিরোধিতা করলে মানে খবর আছে। এই হলো অবস্থা। মানে ভারত নিজেদের দেশের লোকদেরকে কন্ট্রোল করতে পারে না, বুঝছেন কথা ভাই। নরেন্দ্র মোদীর ইচ্ছা মতো গালাগালি করে, হ্যাঁ, সেখানে মানে কন্ট্রোল করতে পারে না ভারতের জনগণকে। তো আমাদের দেশে ভাই নরেন্দ্র মোদীর কিছু বললেই ভাই খবর হয়ে যায়, বুঝেন কিছু। কি একটা অবস্থা। এক দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।